বাহ্যিক পবিত্রতার মধ্য থেকে অন্যতম একটা হইল শরীর পবিত্র রাখা। বলে শরীর পবিত্র থাকবে ওযুর মাধ্যমে। বলে যারা ওযুর সহিত থাকবে, যারা ওযু সুন্দরভাবে ওযু করবে, তারা কিয়ামতের দিন যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিন তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে। আর যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সরকারে দো আলম একবার একটা কবরস্থানের কাছে গেলেন। কবরস্থানের কাছে যাওয়ার পরে ওই কবরবাসীদেরকে সম্বোধন করে বললেন, আল্লাহ পাক তোমাদের উপর শান্তি এবং রহমত বর্ষণ করুন। অচিরেই আমরা তোমাদের সাথে মিলিত হব ইনশাআল্লাহ। এরপর আল্লাহর হাবিব বললেন, আমার মনে চায় আমি আমার ভাইদেরকে দেখি। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর হাবিব বলল, না, তোমরা আমার সাহাবা। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম বললেন, তাহলে আপনার ভাই কারা? আল্লাহর হাবিব বললেন, যারা এখনো পৃথিবীতে আসে নাই তারা হলো আমার ভাই। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা এখনো পৃথিবীতে আসে নাই তাদেরকে আপনি হাসরের ময়দানে যেদিন হাউজে কাউসারের পাড়ে থাকবেন, ওই দিন তাদেরকে কিভাবে চিনবেন? আল্লাহর হাবিব বললেন, যদি কারো কোনো ব্যক্তির একটা ঘোড়া থাকে, যেই ঘোড়ার কপালে সাদা এবং হাত পা সাদা থাকে, এই ঘোড়াটা যদি অনেকগুলো ঘোড়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে কি ওই ব্যক্তি তার ঘোড়াকে খুঁজে পাবে না? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই সে তার ঘোড়াকে খুঁজে পাবে। এবার আল্লাহর হাবিব বলল, আমি যেদিন হাসরের ময়দানে হাউজের পাড়ে থাকব, ওই দিন আমার উম্মত যারা হবে, যারা ওযু করবে, তাদের ওযুর স্থানগুলো ঝলমল ঝলমল করবে, জ্যোতির্ময় হবে। আমি নবী দেখে তাদেরকে চিনে ফেলবো, তাদেরকে হাউজের পানি পান করাবো। বলে একদল লোক আসবে, আল্লাহর হাবিব ডাকবেন তাদেরকে, আসো পানি পান করো। আল্লাহর হাবিবকে বলা হবে তাদেরকে পানি পান করায়েন না। আল্লাহর হাবিব প্রশ্ন করবে, কেন? বলে তারা আপনার পরে তারা দিনকে পরিবর্তন করে ফেলেছে। আল্লাহর হাবিব বলবেন, তাহলে তোমরা দূর হও, দূর হও, সৌকান সৌকান দূর হয়ে যাও।